জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। আজ সকাল সকাল আমি আর মা বের হয়ে পড়লাম আমার বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুম আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছি। বোনের নানি শাশুড়ি মারা গিয়েছে, তাকে দেখতে। মৃত্যু জন্মের সময় জানলেও মৃত্যুর সময় কেউ জানে না। কার, কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহই বলতে পারবে। কি অদ্ভুত জীবন আমাদের জন্য মৃত্যু অনিবার্য। তারপরেও আমাদের এই জীবনের কত পরিকল্পনা, আর অথচ জন্ম নিলেই মৃত্যু হবে। এটাই সত্য। শুধু মানুষ নয়, যার ভিতরে প্রাণ আছে সেই মরতে হবে। আজকেও হঠাৎ এই মৃত্যুর সংবাদ, আর এই মৃত্যুর সংবাদ হঠাৎ একদিন আমার, আপনার সবারই হবে। তো আমি আর মা সকাল সকালে গিয়েছিলাম, আবার সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরে আসলাম। এত কাছেও ছিল না, বলতে গেলে অনেক দূরেই ছিল। এই তো বাসায় চলে আসলাম। কোনো জায়গায় শান্তি নাই যেটা আমি আমার নিজের ঘরে পাই। পাখির কিচিরমিচির শব্দটা হয়তো ভয়েসে শুনতেই পাচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত সেটা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। অবশেষে চলে আসলাম আমার শান্তির নীড়ে। এসে আমি আমার সব ঘরের জানালাগুলো খুলে দিচ্ছিলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর, না রোদ না বৃষ্টি। ঠিক বৃষ্টি আসার আগ মুহূর্তটায় আকাশ যেমন ঘন মেঘে ছায়া দিয়ে থাকে, আজকে সারাটা দিনই এমন হয়েছিল। তাই জার্নিং করতে এতটা কষ্ট হয়নি। যাই হোক, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মগ ভর্তি চা খেতে খেতে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিয়েছিলাম। এখন আমি রাতের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কি কেটে নিচ্ছি। তো আজকে আমাদের সেজনাময় দিন। অনেকের কাছে শুনি এই সেজনাটা নাকি ভালো লাগে না খেতে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের ভাইও তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি আর আমার আব্বু খুব পছন্দ করি। আর এই সেজনা যখনই আমি বাসায় রান্না করি, আব্বুর জন্য কিছুটা রেখে দিই। তো এখানে আপনাদের ভাইয়ের জন্য মাছও ভিজিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি সেজনাটা রান্না করার জন্য সব কিছু একসাথে দিয়ে, সব মশলাপাতি একসাথে দিয়ে একটু ঝোল দিয়ে বসিয়ে দেব। এটা ডাল দিয়ে রান্না করব, তাই এখন কোনো তেল দিব না। যখন হয়ে যাবে তখন শুধু ডালের মতো একটু ফোড়ন দিব। উপরে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সাধারণত এই সেজনার ডালটা সব মশলাপাতি দিয়েই বসানো হয়, আর আমিও সেভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ সেজনাময় দিন কেন বলছি, আজ সেজনা ডালও রান্না করা হবে, আবার সেজনা দিয়ে মাছও রান্না করা হবে। এই তো কিছুটা সেজনা আমি রেখে দিয়েছিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে মাছগুলা ভেজে নিব। আর আজ এই মাছ দিয়েই সেজনা রান্না করব। আপনাদের ভাই না খেলেও সমস্যা নাই, আমি সেজনার সাথে আলুও দিব। ডালেও আলু দিয়েছি, সেজনা তরকারিতেও আলু দিব। সে আলু খাবে আর আমি সেজনা খাবো। এই তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি এই তেলেই পেঁয়াজ আর সেজনা আলু একসাথে দিয়ে দিলাম। এখন তেলে ভালোভাবে সেজনা আর আলু ভেজে নিচ্ছি। মাথায় যে কত রেসিপি ঘুরপাক করে। আসলে সেজনা তরকারি কখনো রান্না করি নাই, সবসময় সেজনা ডালে রান্না করেছি। তো ঘরে সবজি বলতে সেজনাই ছিল, তাই আজকে আমাদের সেজনাময় দিন। সেজনা শরীরের জন্য অনেক উপকারী। সেজনা পাতা বলেন, সেজনা বলেন, এগুলোর গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো ওই চুলায় আমার সেজনা ডাল প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন শুধু রসুন দিয়ে ফোড়ন দিব। আর এই চুলায়ও আমি সেজনা আলু ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন ওপরে কাঁচামরিচ আর টমেটো দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার সেজনা ডাল রেডি। এখন শুধু ফোড়ন দেওয়ার পালা। তো এই ফোড়নে অনেকে অনেক কিছু দিয়ে থাকে, আমার কাছে ভালো লাগে না। আমি শুধু শুকনা মরিচ আর রসুনই দিয়ে থাকি। আজকে আর তেমন ঝাল দিচ্ছি না, কারণ আব্বুকে দিব। অত ঝাল করলে খেতে পারবে না। দেখেই বুঝতে পারছেন আজকে সেজনা ডাল কেমন হবে। আমার তো সবচেয়ে পছন্দের। তো আমার মামা তো ভাই আমার বাসায় আছে, তাকে দিয়ে আমি বাড়িতে পাঠিয়ে দিব আব্বুর জন্য। আর আমার জন্য কিছুটা রাখবো, যেহেতু আপনাদের ভাই খায় না। আমার আব্বু আমার মতো এই ডাল সেজনাটা খুব পছন্দ করে। এই তো এইটুকু রেখে তাকে দিয়ে দিলাম বাকিটা। আর আজকে সারাদিন জার্নিং করে এসে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করতে পারবো সেটাও আশা করিনি। এই তো আমার সেজনা তরকারি, আর এখানে সেজনা ডাল আমি অলরেডি খেয়েও নিয়েছি। তো আমাদের এই রাতের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এদিকে আপনাদের ভাই আর আমি রাকিবের ব্লগ দেখতে দেখতে রাতের খাবার খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।